আল্লাহর ওলি ছিলেন জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। তার মারিফতে মসনবির মধ্যে লিখেছে, আমরতু বাসমি সালে আবেছু আবে রফতা বাজকায়ে আয়াদবাজু। সময় নদীর স্রোতের মতো চলে যায়, ওইভাবে যৌবনও চলে যাচ্ছে। সময়ের সঙ্গে যৌবন চলে যাচ্ছে। যেইভাবে পানি চলে গেলে আর আসে ভাই, নদীর যে পানি, নদীর যে স্রোত চলে গেছে, ওই পানি আর আসবে না, আর জীবনে আসবে না। সুতরাং জীবন, ও যুবক, ও যুবতী, তোমার যৌবন কাজে লাগাও, আল্লাহর ইবাদতে লাগাও। যৌবনে পড়ে মৌবন দিয়ে নষ্ট করার জন্য দেওয়া হয়নি। আজ আমাদের যুব সমাজ যারা, ইয়াং জেনারেশন যারা, 99% ছেলেরা লাইন আর পরক্রিয়া প্রেমে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা জানেন না মুরব্বীরা, এই মোবাইল ফোন হাতে নিয়ে, হাই জান, হাউ আর ইউ, আই মিট ইউ, আই কিস ইউ, আই নিড ইউ, এইভাবে বলতে বলতে যৌবন ধ্বংস করে দিচ্ছে, তার আমানত নষ্ট করে দিচ্ছে। বেহায়াপনার অশ্লীলতার দিকে দিন দিন আমাদের যুব সমাজ যাচ্ছে, আমাদের যুবক বোনেরা যাচ্ছে, আমাদের মা বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে, সোনার জীবন নষ্ট করে ফেলছে। খবরদার, খবরদার, গুনাহের পথ থেকে ফিরে আসতে হবে। যদি না আসি আমাদের বাঁচার উপায় নাই। জানেন, ফেসবুকে ঢুকুন, দেখবেন আমাদের যুব সমাজেরা কত বড় গুনাহ করে। আজ দোয়া কবুল হচ্ছে না কেন জানেন? আল্লাহ নিজেই বলছেন কেন দোয়া কবুল হচ্ছে না। ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আল্লাহুম কাফারু বিল্লাহ। আল্লাহ বলতে 4টা বদখাসলতের কারণে, 4টা বাজে অভ্যাসের কারণে আমি আল্লাহ তোমাদের দান খয়রাত নেক দোয়া কবুল করব না। কি বললাম? 4টা। 1 নম্বরে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। 1 নম্বরে আল্লাহর নাফরমানি। আচ্ছা আপনারা বলুন, আসমানের নিচে আর জমিনের উপরে এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মসজিদে আজান চলছে আর মুসলমানের ছেলে মোবাইলে গান বাজাচ্ছে। আপনারা বলুন, আছে? মসজিদে আজান চলে, মুসলমানের মা বোনেরা বিভিন্ন ধরনের সিরিয়াল দেখছে। মসজিদে আজান চলছে, মুসলমানের ছেলেরা তার গার্লফ্রেন্ডের সঙ্গে, জিএফ এর সঙ্গে কথা বলে। মসজিদে আজান চলে, মুসলমানের ছেলেরা ওই আজানের সময় গান বাজায়, মসজিদে আসে না। 99% মানুষ আজানের জবাব দিচ্ছে না। তো আল্লাহ বলছে ওই সময় দোয়া কবুল হবে না, যখন আল্লাহ নাফরমানি চলবে। এর মধ্যে একটা নাফরমানি কি জানেন? তার গার্লফ্রেন্ড, মুরব্বীরা একটু ধৈর্য ধরুন, পরে আসছি আপনাদের বয়ানে, যুবকদেরকে বোঝানোর জন্য বলছি। তার গার্লফ্রেন্ড, যে গার্লফ্রেন্ড বলতে তার মেয়ে বন্ধু, যে আমাকে একজন বলছে যে হুজুর আপনার জিএফটিএফ আছে। আমি বললাম জিএফ মানে কি ভাই, আমি বুঝলাম না। বলছে জিএফ বুঝেন না আপনি? এত আধুনিকতার মানুষ, শিক্ষিত মানুষ হয়ে। বললাম আরে বাবা, আমি জিএফ তো জীবনে শুনি না। জিএফ কি? জেব্রা নাকি? বলছে না হুজুর, জি মানে গার্ল, এফ মানে ফ্রেন্ড, মানে মেয়ে বন্ধু আছে নাকি। আমি বললাম ভাই আজীব ব্যাপার, একজন পুরুষের, একজন যুবক মানুষের ভরা যৌবনে মেয়ে বন্ধু হয় কিভাবে? আচ্ছা বলো, আপনাদের এখানে বাউটাউলা চিনেন ভাই? বিড়াল, ওই বিড়াল যেটা ছিলেন, ঘরের বিড়াল ছিলেন তো ভাই, বিড়ালে আর শুকটিয়ে বন্ধুত্ব হয়? হবে? মাছ বিরিয়ানি তো ছিলেন, মাছ বিরিয়ানি আর আপনার বিড়ালের বন্ধুত্ব চলবে? দুধ আর বিড়ালের বন্ধুত্ব চলবে? দুধ আর বিড়ালের যেমন বন্ধুত্ব চলে না, বাউটা ছেলেদের, যুবক ছেলেদের কোনো অবস্থাতে মেয়ে বন্ধু হতে পারে না। একজন যুবতী মেয়ের, একজন যুবতী ছেলে, যুবক ছেলে বন্ধু হতে পারে না, হবে না। তো তার জিএফ এর ফটোটা এইভাবে ধরে দাঁড়ে গিয়ে, পাশে গিয়ে, কাছাকাছি হয়ে, গলাতে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে ওই ফটোটা তুলে একটা ইমোজি লাগিয়ে, মুরব্বীরা বুঝবেন না, মুরব্বী জুয়ানরা বুঝে ফেলেছে, একটা স্টিকার লাগিয়ে ওই অবৈধ প্রেম পরকীয়াকে ফেসবুকে স্ট্যাটাস মেরে দেয়। বুঝতে পারছেন? ওই ফটোটা ফেসবুকে স্ট্যাটাস মেরে দেয়।
এর মানে তার প্রমাণ করে দিচ্ছে দুনিয়াবাসী, জেনে রেখো আমি একটা লম্পট, আমি একটা চরিত্রহীন, আমি একটা বদমাশ, আর আমি দেখো বিবাহের আগে গুনাহের কাজ করছি। তোরা সারা সাক্ষী রেখে যাও, আজ গুনাহ কম্পেয়ার হচ্ছে, গুনার কাজের আম করে দেওয়া হচ্ছে, গুনাহকে শেয়ার করে দেওয়া হচ্ছে, ওই সময় দোয়া কবুল হবে না। গতকালকে দেখলাম একজন হাত কেটে 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 হাত কাটা রক্তমাখা হাত দিয়েছে স্ট্যাটাসে। বললাম এটা দেওয়ার মতলবটা কি রে? এই তোর হাতটা কাটা কেন, তোর হাতে B+A কেন? সে বলে না, আরেকজন বলছে হুজুর তার ব্যাকআপ হয়ে গেছে। বললাম হাজিব আবার ব্যাকআপ কি? বলছে ব্যাকআপ জানেন না। বললাম একটু বুঝিয়ে বলস না ভাই ব্যাকআপ কি? বলছে তার যে প্রেমিকা ছিল ওই প্রেমিকার সাথে তার একটু দ্বন্দ্ব হয়ে গেছে, একটু মনোমালিন্য হয়েছে। বিবাহ ছাড়া প্রেমিকা কি হয় ভাই? সব বিবাহের পরে প্রেম করো, বিবাহের পরে প্রেম করলে কত সওয়াব। একটা মহিলা যদি তার দুলাভাইয়ের সামনে, তার ক্লাসমেটের সামনে, তার রুমমেটের সামনে, মামাত্ম ঘরের ভাইয়ের সামনে, খালাত্ম ঘরের ভাইয়ের সামনে, ফেরিওয়ালার সামনে, আপনাদের এখানে ফেরিওয়ালা আছেনি ভাই? আহারে ফেরিওয়ালা যদি আসে কিছু মা বোনেরা মনে করে তার বাপ এসেছে, ওর সাথে পর্দা ছর্দা মনে করে না। আরে ভাই ফেরিওয়ালার সামনে বেশি পর্দা করার দরকার। ফেরিওয়ালারা বেশি লম্পট থাকে, বেশি বদমাশ থাকে, ওদের চক্ষু খারাপ থাকে, ওদের সাথে বেশি ও আসার পরে চতুর্দিকে ভেরি ঘুরে ফেলে, মনে হয় যেন রসগোল্লা এসে খেয়ে ফেলবে, বুঝতে পারছেন তো? ওদের সামনে যদি কোনো মহিলা মুস্কি হাসি দেয়, যতটা দাঁত বের হবে প্রত্যেকটা দাঁতের বিনিময়ে কবিরা গুনাহ হবে। এক কবিরা গুনাহে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আজ গার্লফ্রেন্ডের সঙ্গে জুয়ান ভাই, যুবক ভাই স্কুলের বারিন্দায় দাঁড়িয়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে, আর গার্লফ্রেন্ড দেখে তুমি মুস্কি মুস্কি হাসি দিচ্ছ আর সালামাল মনে করছো অনেক ভালো, আমার জিয়ে পেয়েছি মনের খুশি। অপেক্ষা করো, যখন কবরে যাইবা, হাসরের মাঠে উঠবা, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে ১,০০০ বছর ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবা। আর বিবাহের পরে যদি কোনো স্বামীর সামনে কোনো স্ত্রী হাসি দেয়, মুস্কি হাসি যদি তার স্বামীর সামনে দেয়, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে একটা উমরা হজের সওয়াব পাবে। বলো না সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা দুলাবাড়ির সামনে, জিজুবাড়ির সামনে, ক্লাসমেটের সামনে, ফেরিওয়ালার সামনে, পরপুরুষের সামনে হাসলে জাহান্নাম, আর স্বামীর সামনে হাসলে জান্নাত। সুবহানাল্লাহ। তো প্রেম তো বিবাহের পরে করবা। তো বলছে হুজুর তার প্রেমিকার সাথে ব্রেকআপ হয়ে গেছে, ওই জন্য সে হাত কেটে প্রমাণ করে দিচ্ছে, দেখো জাদু শোনা, ও আমার জান, দেখো তোমার জন্য রক্ত দিয়েছে। ছেকা খাইছে, ছেকা। আপনাদের এখানে কি বলে? ছেকা। ওই বলছে দেখো জাদু শোনা, তুমি যে আমাকে ভুলে যাচ্ছ, আমার থেকে দূরে যাচ্ছ, দেখো তোমার জন্য হাত কেটে রক্ত দিয়েছি। আর গান রিলস ভিডিও বানায়, হাত কেটে রক্ত দিয়ে লিখেছি তোর নাম, তবু বন্ধু বুঝলি না রে মোর ভালোবাসার দাম। মনে রাখবা, যারা আত্মহত্যা করে মারা যায়, বিষ পান করে যদি মারা যায়, গলাতে বাঁশির কাষ্ঠে ঝুলিয়ে মারা যায়, উঁচু কোথায় থেকে পড়ে মারা যায়, লাফ দিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আবু দাউদ শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফাঁসির কাষ্ঠ ঝুলাবেন। ওইখানে আল্লাহর বান্দা যে ফাঁসি লেগেছে তাকে বারবার ফাঁসিতে উঠানো হবে, বারবার ফাঁস লাগে হত্যা করা হবে। কোনো বান্দা যদি লাফ দিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে উঁচু পাহাড় তৈরি করা হবে, আর ওখানে বান্দাকে তোলা হবে, আর তোলার পর ওখানে ধাক্কা দিয়ে নিচে নামানো হবে। আল্লাহর বান্দা এইভাবে আত্মহত্যা করবে বারবার। যারা বিষ পান করেছে, কিয়ামতের ময়দানে জাহান্নামের বিষ দেওয়া হবে, বারবার পান করে মারা যাবে। ওই সঙ্গে মুহাদ্দিসিনে কেরাম তাফসীর করে ব্যাখ্যা করে বলছেন কি জানেন, যারা দুনিয়ায় কারো প্রেমে পড়ে, কারো ভালোবাসায় পড়ে, শরীরের মধ্যে অঙ্গ বিকৃতি করে, শরীর ব্লেড দিয়ে কাটে বা চুরি দিয়ে কাটে বা ট্যাটু লাগায়, ট্যাটু জানেন তো, ট্যাটু, ওইগুলো যারা লাগায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঠে
ফেরেশতাদের হাতে জাহান্নামের ব্লেড দিয়ে দিবে, জাহান্নামের ছুরি দিয়ে তার শরীর বারবার আঘাত করা হবে, কত বিকৃত হয়ে যাবে, আবার শরীর ভালো হয়ে যাবে, আবার শরীরের মধ্যে ওই জাহান্নামের কাছে দিয়ে বারবার কাটা হবে। এখন অনুমান করো, হাই জান হাউ আর ইউ বলে বলে কোথায় চলে যাচ্ছ? যারা অবৈধ প্রেম প্রক্রিয়া করে, যারা নিজের স্বামী ব্যতীত অন্যের সাথে রসঙ্গে কথা বলে, অন্তরঙ্গের কথা বলে, আর জাদুসোনা বলে, মন পাখি বলে, হৃদয় পাখি বলে, আই লাভ ইউ, আই মিস ইউ, আই কিস ইউ, আই নিড ইউ বলে, একবার শুনো মা, মা তোমার পায়ে ধরে বলছি শোনো, ও বাপ ভাই, ও জওয়ান ভাই, ভালো করে শুনো ভাই, শুনবেন তো সবাই? জাহান্নামে একটা পুষ্করিণী হবে, নদী হবে, ওই নদীর নাম হবে নহরুল গুতা। কি বললাম ভাই? নহরুল গুতা। ওই নহরুল গুতার থেকে একটা ছোট্ট সরু পথে একটা খাল থাকবে। খাল ছিলেন তো ভাই, নালা। ওই নালার পাশে যে মহিলা পরপুরুষকে পেট দেখিয়েছিল, কি বললাম? পেট দেখিয়েছিল, চুল বের করেছিল, দেহ বের করেছিল, ওই মহিলাকে একবার পরপুরুষ দেখার কারণে তার স্বামী ছাড়া তার মুহররমাত যারা আছে, যাদের সঙ্গে বিবাহ হারাম, এমন দুঃখ বাদে অন্য যতজন দেখেছিল তার চেহারা একবার দেখার কারণে ওই জাহান্নামের স্বরূপতে নালার মধ্যে ওই মহিলা দাঁড় করানো হবে। আর দাঁড় করানোর পরে ওই মহিলার পেটে একটা বাচ্চা আসবে, আগুনের বাচ্চা। কি বললাম? আগুনের বাচ্চা। আজ মানুষের বাচ্চা পেটে সহ্য হয় না, কত কান্নাকাটি করে, কত ডাক্তার লাগে, কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে আর আগুনের বাচ্চা পেটে আসবে। আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন তো? তো আগুনের বাচ্চা পেটে আসবে আর ওখানে লোহার নখ থাকবে। কি থাকবে ভাই? লোহার নখ থাকবে। ওই নখগুলো কাঁটা চামচ, চিনি তো কাঁটা চামচ, ওই কাঁটা চামচের মতো থাকবে। ওই কাঁটা চামচের মতো লম্বা লম্বা নখ থাকবে। ওই নখগুলো দিয়ে পেটের মধ্যে সন্তান মায়ের কলিজা চিড়ে চাবাইয়া খাইবে। একবার পেট বার করার কারণে 50,000 বছর শাস্তি দেওয়া হবে। যেদিন 50,000 বছর পূর্ণ হবে, ওই সময়ে 50,000 ফেরেশতারা ওই মায়ের বাচ্চা টেনে বের করবে। ওই বাচ্চা টেনে বের করার সময় কল কল করে মায়ের লজ্জাস্থান থেকে, মহিলাদের লজ্জাস্থান থেকে রক্ত নেফাস বের হবে, ফুস বের হবে। আর ওই ফুসগুলো নদী ভর্তি হয়ে যাবে, সমস্ত নদী ভর্তি হয়ে যাবে। ওই নদীতে সুদকুর যারা, মধুকুর যারা, জিনাকুর যারা, পরক্রিয়া প্রেম করে যারা, ওই সমস্ত পুরুষদেরকে নদীতে ঢুকানো হবে। বলো না নাউজুবিল্লাহ। শরহ সুদূর কিতাবে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখেছে, ওই নদীতে তারা ভুস খাইতে খাইতে, রক্ত পান করতে করতে, আর নেফাস পান করতে করতে আল্লাহর বান্দা সাঁতার দিয়ে নদীর কিনারে উঠতে চাইবে। যখন আল্লাহর বান্দা নদীর কিনারে উঠতে চাইবে, ও মা বোনেরা, তোমার মহব্বতে বলছি, তোমার ছেলের মতো মনে করো, তোমার আপন ভাইয়ের মতো মনে করো গো মা। তুমি পেট বের করবা না মাগো, তুমি চুল বের করবা না মাগো, তুমি ফেরিয়ালার সামনে যাইবা না মাগো, তুমি বাজারে শপিং করতে যাইবা না মাগো, তুমি তোমার কাপড় চোপড় কিনতে মাগো বাজার কানায় যাইবা না। ও মা, তোমার স্বামীদেরকে কাজ করাও মাগো। বাজারে যাওয়া পুরুষের কাম, ও মা, বাজারে যাওয়া তোমার কাম নয়। ও গো মা, ফেরিওয়ালার সামনে যাওয়া তোমার কাজ নয়। ও গো মা, শুনে নাও, ওই সময় যে ছেলেরা পরক্রিয়া করেছে, ওই সময়ে যে ছেলেরা জিনার পথে গিয়েছে, নদীতে দেওয়া হবে। আর নদীতে পানি পান করতে 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 যখন উঠতে চাইবে, তখন লম্বা জাটা থাকবে। জাটা চিনেন ভাই? লম্বা জাটা থাকবে, ওই জাটা দিয়ে মাথায় নিক্ষেপ করবে, মাথা পেটে টাস টাস করে বেরিয়ে যাবে, মগজগুলো বেরিয়ে যাবে। ওই জাটা সহ নদীর মধ্যখানে পালানো হবে। আবার উঠতে চাইবে, আবার আযাব দেওয়া হবে। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আর শুনে রাখো মা বোনেরা, স্বামীর খেজমত করবা,
আর শ্বশুরের খেজমত করবা, ওরে মা পর্দার ভিতরে থাকবা। কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, আর প্রত্যেকটা দরজা বলবে, ও পর্দাওয়ালা মহিলা, ও হিজাবওয়ালা মহিলা, আয় আয়, তোর জন্য আমি বাসস্থান হয়ে গেলাম। এইভাবে জান্নাতের কাড়াকাড়ি হয়ে যাবে। কে বলবে, কে কার জান্নাতের ভিতরে ঢুকাবে, সয় সম্মানে জান্নাতি হয়ে যাবে পর্দা করলে। বলো না সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, মাদের কত সওয়াব, আল্লাহু আকবার বলুন। তাদের পেটে বাচ্চা আসলে প্রত্যেকটা দিন নফল হজের সওয়াব, নফল রোজার সওয়াব পাওয়া যায়। বলো না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যেদিন গিয়েছিলেন, ওই দিন দেখলেন একজন মহিলা চুলের মধ্যে জাহান্নামের রশ্মি লাগানো হয়েছে। কি বললাম ভাই? চুলের মধ্যে জাহান্নামের রশ্মি, আর ওই মহিলার চতুর্দিকে আগুন, আর ফিরিস্তারা পিঠে চট্টাং চট্টাং করে খেচনা দিচ্ছে। তো নবীজি বললেন, সংক্ষেপে বলছি সময় অল্প, তো নবীজি বললেন, ইয়ে জিব্রাইল, ওই মহিলাটাকে। তো জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা আপনার উম্মতের মহিলা। আপনার উম্মতের মহিলা যারা চুল বের করে শপিং করেছিল, চুল বের করে পরক্রিয়ায় লিপ্ত ছিল, মানুষের সামনে বের হয়েছিল, ওই মহিলা আজ চুলের মধ্যে ঝুলন্ত করে রাখা হয়েছে, আর তাকে শাস্তি করা হচ্ছে। বলো না নাউযুবিল্লাহ। 2 নম্বরে দেখছেন একজন মহিলা, জিহ্বা বের করা হয়েছে, জিহ্বার মধ্যে জাহান্নামের বর্ষি লাগানো হয়েছে, আর চতুর্দিক থেকে জাহান্নামের আযাব দেওয়া হয়। আর মহিলা মরণ যন্ত্রণায় বলে, হায় মরে গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীজি বললে, ওরে জিব্রাইল, ওই মহিলাকে কেন এত করুণ অবস্থা, ওই মহিলাটা কেন জাহান্নামে এত কষ্ট করে? নবীজিকে বলে, নগো নবীজি, ওই মহিলা সেই মহিলা যে স্বামীর মুখের উপরে মুখ করে, যে স্বামীর কথার উপরে কথা বলে। স্বামী এক কথা বললে সে 2 কথা বলে। আপনাদের এখানে এমন মহিলা আছে ভাই? আপনাদের এখানেও আছে? আল্লাহু আকবার। মা বোনেরা, স্বামীর কথার উপরে যদি কথা বলো, জাহান্নামে চলে যাইবা। ও মা বোনেরা, যখন তোমার স্বামী নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুল নারাজ হয়ে যাবে, ফেরেশতারা নারাজ হয়ে যাবে, তোমার উপরে আল্লাহর লানত পড়ে যাবে। আর আপনাদেরকেও বলছি, আপনারাও মহিলাদেরকে পিটাবেন না। এমন স্বামী আছে জানেন, গত রমজানে বাত নরম হয়েছিল। কি বলেন আপনারা? নরম বলেন ভাই, একটু পানি বেশি নরম হয়ে গিয়েছে, তো ভাত নরম হয়েছে। ওই বেহায়া পুরুষটা কি করছে জানেন? মহিলাকে তালাক দিয়েছে, দিয়ে বলল, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর নানি তালাক। তারপরে বলছে, তোর নানি যে কবরে মারা গিয়েছে, ওই বলছে আমার নানি তালাক দিবে। বেটা, আমার নানি তো মারা গিয়েছে। তো বলছে, তোর নানি মরলে কি হচ্ছে? তোর নানির কবরস্থানে ঘাস উঠছে, ওই ঘাসে যে গরু খেয়েছে, ওই গরুটা তালাক, ওই গরুর দুধ যে খেয়েছে সেও তালাক। তো আমরা গেলাম, বললাম, এই এত তালাক দিলি কিভাবে? বলছে, হুজুর, ওই সময় যদি আমার মা মুখে না ধরতো 1 লক্ষ তালাক দিয়ে দিতাম। বলতাম, তুই যে পথে হাঁটিছিস ওই পথটাও তালাক, ওই বালুগুলো তালাক, ওই পথে যারা এসেছে তারাও তালাক। এইভাবে দিতে দিতে 1 লক্ষ তালাক দিয়ে দিতাম। মনে রাখবা ও যুবক ভাইরা, ও পুরুষ জাতি, বৈধভাবে যদি তালাক দেওয়া হয়, আল্লাহর আরশ কেঁপে উঠে, আল্লাহর আরশের মহল্লা তোর থর তোর থর করে কেঁপে উঠে। বলো না নাউজুবিল্লাহ। কোনোদিন বিবিদেরকে তালাক দিবে না, বিবিদেরকে কষ্ট দিবে না। আর মহিলাও স্বামীকে মহব্বত করবা, স্বামীকে ভালোবাসা দিবা। একটা ঘটনা বলবো, শুনবেন কি ভাই? ফিডে, ও মাগো, ফিডলে ভাই, মহিলাদেরকে ফিডলে আল্লাহ নারাজ হয়ে যায়। ফিডবা না, তাদেরকে ওয়াইজু হুন্না, তাদেরকে ওয়াজ করবা, নসিহত করবা। নসিহতের পরে যদি তোমার বউ মানে না, পিচ্ছিল হয়, ফিসলা হয়, তাহলে তুমি কি করবা? বিছনা আলাদা করে দিবা। বিছনা আলাদা করার পরেও যদি মানে না, বিছনা আলাদা করলে কি হবে জানেন? ফাইজু হুন্না, স্বামীকে বলছে তুমি ওয়াজ করবা। এখন আপনারা বলবা, হুজুর আমরা কি এর মৌলানা, আমরা কি ওয়াজ জানি না?
আপনারা ওয়াজ জানেন না, ওয়াজ তো এটাই, আপনার বউ যখন আপনার মাকে কষ্ট দেয়, আপনার বউ যখন আপনার কথা শুনে না, তুমি কাছে আনো, মিষ্টি নাও হাতে করে, বাজার থেকে মিষ্টি নাও, নিয়ে প্রথমে মিষ্টি মুখ করাও, করিয়ে বলো দেখো তোমাকে আমার আল্লাহ আমার ভাগ্যে দিয়েছে। মহিলাদেরকে ফোটানি আপনারা জানেন না, কিভাবে ফোটাতে হয় শিখে দিব। আপনারা ভাত খেতে বসেছেন, বলবা কত জায়গায় গেলাম, কত ভাত খাইলাম, কত রান্না খাইলাম, আরে কি আপনাদের এখানে লাইলি মজনু এর নাম থাকে তো, বা বলে রিঙ্কু বা পিঙ্কু, এক কলকাতায় আপনাদের এখানে এরকম নাম থাকে, টিটু মেসাব, কুলকু মেসাব, মলকু মেসাব, টটকু মেসাব, সুন্দর নাম পর্যন্ত আপনারা রাখেন না, বেশি আপনাদের এখানে এরকম নাম থাকে। বদনাম করছি না ভাই, আপনারা সহজ মানুষ। তো আপনাদের ময়নাকে বলবে, ময়না কত হাতের রান্না খেয়েছি গো, তোমার হাতের রান্না কোথাও পাইনি, এত মজা লাগে কেন, এত স্বাদ কেন, তোমার হাতে কি আল্লাহ দিয়েছে। ও ফার্ম পট্টি পেয়ে আপনাকে শুধু ভালোবাসা দিবে, বলো না সুবহানাল্লাহ। আর তুমি যদি বলে কি রান্না করছিস, তোর বাপ করেছে নাকি, আমার রান্না বান্না এরকম ভাল লাগে না, তো সেও তোমার প্রতি বিগড়ে যাবে। ওরকম একটু লবণ বেশি হয়েছে, বলবা লবণ বেশি হলে আলাদা আরেকটা স্বাদ আছে, তো ওর মুখে দিয়ে দেখবে হ্যাঁ এত লবণ হয়েছে আর আবার স্বাদ বলছে, তাহলে পরের দিন ঠিকঠাক হয়ে যাবে। আমি কালকে ওয়াজে যাব, তো আমার পরিবার ঘরে নেই, বললাম ডিম আছে ঘরে, পটানো যায় কীভাবে, পটানোর ধান্দা হঠাৎ বুদ্ধি আসলো, মাকে গিয়ে বললাম মা বলছে কী রে কী হয়েছে, বললাম মা এই তো ওয়াজ করছি, কত জায়গায় ডিম বিরিয়ানি খেয়েছি, ডিম ভাজা খেয়েছি, কিন্তু তোমার যে হাতের দারুণ মজা কোথাও পাইনি। আজ মন চেয়েছিল তোমার হাতের একটু ডিম বিরিয়ানি খাই, ডিম ভাজা খাই। মা বলছে দাঁড়া দিচ্ছি, ভাত খাবি না, তারা ভাত আমার সামনে থেকে নিয়ে মা পাম পেয়ে, মা পক পেয়ে তাড়াতাড়ি ডিম ভাজা করে নিয়ে বলছে এখন খা বাবা খা, বলো না সুবহানাল্লাহ। তো এরকম বলবা, আবার বলবা অনেক মহিলার দেখেছি, কিন্তু তোমার মতো মধুর, তোমার মতো হাসি, দারুণ হাসি, আই লাইক ইউর স্মাইল, তোমার যে চেহারা, তোমার যে হাসি এত পছন্দ করি, কোথাও কার এমন চেহারা দেখি না। দেখবেন মহব্বত আল্লাহ তাআলা নাজিল করে দিবে, বলো না সুবহানাল্লাহ। আর যদি আপনি এখানে যে ঘুতঘাত করেন, আর যদি বলে দেখবেন যে অমুকে একটা পুত্রবধূ এনেছে অনেক সুন্দর, দেখবেন আপনার বউ, আপনার স্ত্রী মুখ